আসসালামু আলাইকুম ফ্রান, সবাই কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি পুরি বানানোর জন্য। পুরি ভাজা পুরো করবো, আরো আরো অনেক ভাজা পুরো করবো। তো সবাই তোমরা সাথে থাকবা আর দেখবা। তো আমি একটা গামলার মধ্যে আটা নিয়ে পানি দিয়ে লবণও দিয়েছি, কিন্তু লবণটা দেখাইনি, স্কিপ করেছি। তো সুন্দর করে মতে নিয়েছি। এখন এই যে একটা বাটির সাহায্যে কিছু ন্যাকড়া এবং তেল দিয়ে সেটাতে আমি আগুন ধরিয়ে দিয়েছি। এখন সেটা চুলার ভিতরে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব, আর তেল দেওয়ার পরে তারপরে বড়িগুলো আমি এক এক করে সুন্দরভাবে বেলে নিব। তো এই যে দেখো, আমার তেলটা গরম হওয়ার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। এখন একটু মাথাটা নিয়ে গোল করে আমি সেটা পুরির জন্য বেলে নিব। তা আমার পুরিটা বেলা হয়ে গেছে, এখন আমি কড়াইতে পুরিটা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেটা ফুলছে। আমি এখন সুন্দরভাবে এটা এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নেব। পাশাপাশি আমি আরেকটি পুরি তৈরি করব। এইভাবে করে আমার যতগুলো মাথা আটা আছে আমি একটু একটু করে নিয়ে সুন্দর করে বেলে পুরি বানিয়ে নেব। তো এর মধ্যে একটা হাস্যকর ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি যখন পুরিটা বেলতে শুরু করি তখন বেলুনের সাথে এভাবে করে আমার পুরিতে লেগে যায়। তারপর আমি আসি, পুরিটা খুঁজে পাচ্ছিলাম না। পুরি কোথায় গেল? পুরি উধাও হয়ে গেল। কই গেল? এখানে তো আমি এতক্ষণ পুরি বেলছিলাম। তারপর দেখিও মা আমার বেলুনের সাথে পুরিতে লেগে আছে। তখন আমি একা একাই প্রচুর পরিমাণে হাসছিলাম। তো এইটা আমার কাছে খুব হাস্যকর বিষয়। তো এভরিওয়ান, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরিগুলো ভাজা হয়ে গেল। এখন আমি ভাজবো চিপস আর আলু, দুই ধরনের চিপস ভাজবো। তো একটি চিপসে যে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এটা ফুলি অনেক বড় হয়ে গেছে, এটা আমি উঠিয়ে রাখলাম। এবার আরো একটি চিপস আমি দিলাম, এটা হচ্ছে আলু চিপস। তো এগুলো দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে বড় হয়ে যাচ্ছে। আর এগুলো এই চিপস গুলো ভাজতে সত্যি অনেক ভালো লাগে। বিশেষ করে ছোট ছোট পাতিল গুলোতে মিনি কিচেনে এগুলো তো ভাজতে অসাধারণ ভালো লাগে। তো বাধা পড়া শেষে এখন আমি আমার কারাবোনার জন্য মাংস সুন্দর করে বসাই দিলাম কড়াইয়ের মধ্যে। এখন আমি আমার মন মতো ইচ্ছা মতো এটা ফুরাইয়া বাইচা তারপরে কারাবোনা বানায় ফেলবো বন্ধুগণ। তো আমি এক সাইডে মাংসগুলো সুন্দর করে লাড়াতাড়া করে বাইচে নিতেছি, আর অন্য সাইডে আরো কিছু মাংস আমি সুন্দর করে মাখাই নিতেছি। কত গরমের গরম গু আমার নসনেটা যে কোনে রাখছে আমি খুঁজেই পাই না, আমার সময় চোখেই দেখি না। এর মধ্যে আবার মরার কারণ ফুরুত করে উড়ে গেল গা। এখন কি তাও রান্না বন্ধ? তেও যাই বন্ধুগণ, লাইট মাইট চালাতে রান্নার কাছে চালাই দেবো। ইচ্ছে দেখ হোমর কালাবোনার কালারটা কতটা জোশ হয়েছে, দেখলে শুধু চিপের মধ্যে পানি চলে